পরীক্ষার। এখন পেছনে যে সাগর দেখছি, এটা নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। যদিও বলছি প্রশান্ত মহাসাগর, কিন্তু ও বেশি প্রশান্ত নয়, প্যাসিফিক ওশান। পৃথিবীটাকে যদি 3 ভাগে ভাগ করা হয়, এক সাগর পুরা পৃথিবীর 3 ভাগের 1 ভাগ নিয়ে আছে। এবং অবাক করা বিষয়, 16.8 কোটি বর্গ কিলোমিটার একটা সাগর। এবং আরো মজার বিষয় যে এই পারে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখন আমরা ক্যালিফোর্নিয়ার অংশে আছি আমরা, বা লস অ্যাঞ্জেলেসের অংশে আছি আমরা, যেটাই বলতে পারি। এর উল্টা পাশে জাপান। মানে এক সাগরের বিস্তৃতি 2টো মহাদেশকে আলাদা করে ফেলেছে, অথবা আবার বলতে পারি 2টা মহাদেশকে জুড়েছে। এই সাগর দিয়ে তো 2টো মহাদেশ জুড়ে উঠেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই সাগরের বিশালতার কথার ক্ষেত্রে একটা কথা আমি অনেক সময় বলি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বান্দারা, যদি তোমরা তোমার রবের গুণকীর্তন লিখতে চাও, তাহলে এক সাগর, পুরো সাগরের পানি যদি কালি হয় তাও পারবা না। তার মানে আল্লাহর বড়ত্ব, বিশালত্ব বোঝানোর ক্ষেত্রেও এই সাগরের পানিকেই আল্লাহ উদাহরণ হিসেবে উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। রব্বুল আলামিন কত মহান। আর এই সাগর পাড়েই যদি আমরা আসি, দেখতে পাই কতগুলো পাখি, যারা কি প্রশান্ত হৃদয়ে মালিকানার দাবি নিয়ে তারা তাদের মতো করে ঘুরে বেড়াচ্ছে। কেউ তাদেরকে ডিস্টার্ব করার নেই। তারা চমৎকার করে ঘুরছে, খাচ্ছে, একদম মনে হচ্ছে যেন কোলে চলে আসবে। এত চমৎকার এক দৃশ্য, এত চমৎকার এক সৌন্দর্য। সুবহানাল্লাহি বিহামদিহি। তো এইগুলো সাগরের পাড়ে এসে আমি যেটা সবসময় বলি, যে আমাদের দিলের মধ্যে কি অনুভব হয়, আমরা কি ফিল করি। আমি যেটা সকলের জন্য বার্তা হিসাবে বলবো, সেটা হচ্ছে সাগরের ঢেউ, তারপরে ঢেউ, ঢেউয়ের পরে ঢেউ। এই ঢেউ যেরকম ফুরায় না, আমরা কল্পনা করতে পারি আমাদের জীবনে হতাশা, আমাদের জীবনে অপ্রাপ্তি, আমাদের জীবনে অনেক কিছু থাকতে পারে। কিন্তু এই ঢেউয়ের স্রষ্টা যেরকম, কবে থেকে এই ঢেউ শুরু হয়েছিল কেউ বলতে পারে না। ঠিক একই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বান্দার জীবন থেকে কখনো শেষ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতকে কখনো নিরাশ হতে বলেন নাই আমাদেরকে, আমরা নিরাশ যেন না হয়। এই পাখিগুলি খালি উদরে এখানে এসেছিল, তাদের কোনো চাকরি নাই, বাকরি নাই, কিচ্ছু নেই, কিন্তু খাবারগুলি পেট পূরণ করে তারপরে তারা রওনা হয়ে আবার ঘরে যাবে। এই প্রশান্ত মহাসাগরের অনন্যতা, বিশেষ করে তার বিশালতা, এবং এক পাশে সাগর আর ঠিক তার অপর পাশে যে পাহাড়, এই সৌন্দর্য দেখে, এই অনন্যতা দেখে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের বিশালত্ব দেখে আমরা তার বড়ত্বের কথা চিন্তা করতে পারি, আমার রব কত মহান। সুতরাং আসুন আমরা হতাশ না হই, সাগরের ঢেউয়ের মতো আমরা নিজেরা অনুভব করি যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদের জীবনে অনন্য। আমরা কখনো ঘাবড়াবো না।